হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওকে, এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে আজকে একটা ক্লাস নেব এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো 6295916282 নাম্বারে অথবা 7076398606 নাম্বারে। তো স্টুডেন্টস, তোমাদের টোটাল কোর্স ফিটা বলে দিচ্ছি একবার। 999 রুপিস। এই 999 বিনিময়ে তোমরা মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999। মেজর বাদে, মেজরের জন্য 500 এবং মেজর বাদে বাকি অন্যান্য সাবজেক্ট গুলো যদি তোমরা পড়তে চাও, একটা সাবজেক্ট পড়লে 199, দুটো পড়লে সেখানে 299, তিনটে পড়লে 399, পড়লে 499 রুপিসের বিনিময়েও কিন্তু তুমি আমাদের কাছে পড়তে পারো। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ঝুঁকি কাকে বলে, ঝুঁকির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি। ঝুঁকি কি? দেখো, সাধারণভাবে বলা যায় যে কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। ওকে, মানুষের দিক থেকে কোনো কার্যকলাপের প্রভাব সম্পর্কে অনিশ্চয়তাই হলো ঝুঁকি, যা সাধারণত নেতিবাচক বা অবাঞ্ছিত পরিণতির দিকে মনোনিবেশ করে থাকে। একে গুণগত বা পরিমাণগত দিক থেকে পর্যালোচনা করা যায়। গুণগত দৃষ্টিভঙ্গিতে কাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি কোনো বিষয়ের দ্বারা বা ঘটনার দ্বারা এবং ওই ঘটনার সম্ভাবনা উভয়ের সমানুপাতিক। অন্য দৃষ্টিভঙ্গি অনুসারে ঝুঁকি হলো ভয় বা ক্ষয়ক্ষতির সূচক। সাপোজ মনে করো তুমি পাহাড়ে ঘুরতে গেছো, হঠাৎ করে ধস হতে পারে সেখানে, তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে, মানে কি এটা ঝুঁকি। মনে করো তুমি সমুদ্রের তীরবর্তী স্থানে ঘুরতে গেছো, সেখানে সুনামি হচ্ছে, সেটা একটা ঝুঁকি। তুমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটাও একটা ঝুঁকি বা সেটাও একটা রিস্ক। অর্থাৎ ঝুঁকির ইংরেজি প্রতিশব্দ কিন্তু রিস্ক, যেটি এসছে পরের শব্দ রেস্কিউ থেকে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে শব্দটির ইংরেজিতে প্রথম ব্যবহার করা হয় 1621 সালে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ভবিষ্যতে কোনো সময় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা যা বিপজ্জনক ও মন্দ পরিস্থিতির সৃষ্টি করতে পারে, এমন পরিস্থিতিকেই ঝুঁকি বলা হয়। রাইটার কি বলেছেন? তিনি বলেছেন ঝুঁকি হলো দুর্যোগ সংঘটিত হওয়ার সম্ভাবনামূলক পরিমাপ। ওকে, এবার ঝুঁকির কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কি যেগুলো জেনে নিন। ঝুঁকি হলো দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনার পরিমাপ। ঝুঁকি হলো একটি মানব কেন্দ্রিক প্রত্যাশামূলক অনিশ্চিত ঘটনার পরিণতি। প্রত্যেক ঝুঁকির নির্দিষ্ট পরিণতি থাকতেও পারে, আবার কিন্তু নাও থাকতে পারে। এক্ষেত্রে সর্বদা একটি সম্ভাব্য ফল প্রকাশকে বিবেচনা করা হয়ে থাকে। ঝুঁকি দুর্যোগ ও বিপর্যয় ছাড়াও মানব জীবনের দৈনন্দিন নানান ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু সম্পর্কিত হতে পারে। পরিস্থিতির পরিবর্তনের সাথে ঝুঁকি কিন্তু পরিবর্তন হতে পারে। সময়ের সাথে সাথে ঝুঁকির মাত্রার পরিবর্তন হয়ে থাকে। কোনো দুর্যোগের ঝুঁকি নানান নিয়ন্ত্রকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। ঝুঁকির সম্ভাব্যতা এবং প্রভাবের মধ্যে সম্পর্ক সর্বদা রৈখিক হয় না। ঝুঁকির অনিবার্য পরিণতি অনেক ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। কোন স্থানে ঝুঁকির পরিমাণ দুটি বিষয়ের উপর নির্ভর করে, যথা দুর্যোগ বা বিপর্যয় হওয়ার সম্ভাবনার উপর এবং উক্ত দুর্যোগ বা বিপর্যয়ের সম্ভাব্য প্রভাবের তীব্রতার উপর। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। পাশে থাকো, আমাদের সঙ্গে থাকো। তোমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info। এছাড়া আমাদের মেইন ইউটিউব চ্যানেল নীলস নিভাকে সবসময় সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।